এসবিআই ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংক বা বিভিন্ন সরকারি বা বেসরকারি যে কোনো ব্যাংক হোক না কেন, কেওয়াইসির সমস্যায় তো কিন্তু প্রত্যেকেই পড়েছেন। কেওয়াইসি ডু আছে, ব্যাংক গেলেই টাকা তুলতে পারছেন না কেওয়াইসি ডু বলে, ফোন করে বলছে কেওয়াইসি ডু আছে, এবং বিভিন্ন মেসেজের মাধ্যমে আপনাকে পাঠাচ্ছে কেওয়াইসি ডু আছে বলে, এবং আপনারা প্রতিনিয়ত বা প্রত্যেক দিন কেওয়াইসি ডিউর ভিডিও শুনেই যাচ্ছেন। কিন্তু এই কেওয়াইসিকে নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। এবার হয়তো আর কেওয়াইসির সমস্যায় আপনাদেরকে পড়তে হবে না। তো আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কেওয়াইসিকে নিয়ে কী নিয়ম জারি করা হয়েছে এবং কিভাবে এই সমস্যাকে মুক্তি পাবেন। তো তার আগে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কেওয়াইসি হলো এমন একটা বিষয় যেটি নিয়ে প্রতিটি গ্রাহক বাড়তি সতর্ক থাকেন। আপনার সঠিক তথ্য যদি ব্যাংকে জমা থাকে তাহলে প্রতিটা সময় আপনার সমস্ত কাজ ঠিকভাবে করা যায়। তাই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা সোমবার জানিয়ে দিয়েছে, কেওয়াইসি নিয়ে গ্রাহকদের বারে বারে ফোন করা এবার বন্ধ করুন। তাহলে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা সোমবার জানিয়ে দিয়েছেন যে কেওয়াইসি নিয়ে গ্রাহকদের বারে বারে ফোন করা এবার বন্ধ করুন। আরবিআইয়ের একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিল সঞ্জয় মালহোত্রা বলেন, তাহলে আরবিআইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সঞ্জয় মালহোত্রা বলেন, যদি কোনো গ্রাহক একবার এসে নিজের তথ্য ব্যাংকে জমা করেন তাহলে সেটাই যথেষ্ট। যদি ব্যাংকের দরকার থাকে তাহলে গ্রাহকদের কেওয়াইসি নিয়ে একবার ফোন করতেই পারেন। তাহলে যদি গ্রাহক তথ্য ব্যাংকে জমা করে তাহলে সেটাই যথেষ্ট। যদি ব্যাংকে দরকার থাকে তাহলে কেওয়াইসি নিয়ে একবার ফোন করতেই পারেন, তবে বারে ফোন করে এবার থেকে বন্ধ হোক। তিনি বলেন, যদি কেউ একবার নিজের তথ্য জমা দিয়ে থাকেন আর সেই তথ্য জমা দেওয়ার জন্য বিরক্ত করা যাবে না। তাহলে সে যদি একবার ব্যাংকে কেওয়াইসি কাগজের তথ্য জমা দিয়ে থাকেন তাহলে বারবার তাকে বিরক্ত করা যাবে না। সে যদি একবার নিজে তথ্য জমা দিয়ে যান তাহলে সেটাই যথেষ্ট। বিষয়টি নিয়ে গ্রাহকের যাতে কোনো ধরনের অসুবিধার মুখে না পড়েন সেদিকেও জোর দিতে হবে। এটাই অনেক আগে হওয়া উচিত। এর সঙ্গে সকলের স্বার্থ জড়িয়ে রয়েছে। বিষয়টি নিয়েও গ্রাহকেরা বারে নানা ধরনের অভিযোগ জানিয়েছেন। যদি এক ব্যক্তিকে বারে নিজের কেওয়াইসি জমা দিতে হয় তাহলে তিনি যথেষ্ট বিব্রতিবোধ করবেন। তাহলে এক ব্যক্তিকে যদি বারে নিজের কেওয়াইসি জমা দিতে হয় তাহলে তিনি যথেষ্ট বিব্রতিবোধ করবেন। এর প্রতিফলন সরাসরি সামাজিক মাধ্যমেও পড়েছে। তাহলে কেওয়াইসির প্রতিফলন সরাসরি সামাজিক মাধ্যমে পড়েছে। ব্যাংকে এসে গ্রাহকদের প্রতিটি অভিযোগকে মন দিয়ে শোনা এবং সেই মতো তারা সাবধানের বিষয়টি জোর করে দিয়েছেন আরবিআই গভর্নর। তিনি বলেছেন, 2024 অর্থবর্ষে গ্রাহকদের মোট 1 কোটি অভিযোগ এসেছে। এই সংখ্যা যাতে আর না বাড়ে সেদিকে জোর দিতে হবে। তাহলে 2024 সালে অর্থবর্ষে গ্রাহকদের মোট 1 কোটি অভিযোগ এসেছে। এই সংখ্যা যাতে না বাড়ে সেদিকে জোর দিতে হবে। এবং মালহোত্রা বলেন, প্রতিটি গ্রাহকের অনুরোধ সঠিকভাবে বিচার করতে হবে। তাহলে সঞ্জয় মালহোত্রা বলেন, প্রতিটি গ্রাহকের অনুরোধ সঠিকভাবে বিচার করতে হবে। এটা ব্যাংকের স্বার্থের সঙ্গে কর্মীদের ব্যক্তিগত স্বার্থ যুক্ত হয়ে রয়েছে। প্রতিটি ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে ডাইরেক্টররা গ্রাহকদের অভিযোগ বিষয়টি নিয়ে প্রতি সপ্তাহে বৈঠক করবেন। তাহলে প্রতিটি ব্যাংকের ম্যানেজার এবং গ্রাহকরা প্রতিটি সপ্তাহে একটি করে বৈঠক বসবেন। মালহোত্রা বলেন, প্রতিটি গ্রাহকের অনুরোধ সঠিকভাবে বিচার করতে হবে যাতে কোনো গ্রাহক সমস্যায় না পড়েন। তাহলে অবশ্যই আপনারা ভিডিও এবং সঞ্জয় মালহোত্রা এটাও বলেন যে গ্রাহকদের যেমন বারে আর কল করা না হয়। তাদের একবার কেওয়াইসির কাগজ জমা দিলে আর হয়তো তাদেরকে কেওয়াইসির কাগজ জমা দিতে হবে না। সে যদি নিজে এসে কাগজ জমা দিয়ে চলে যায় তাহলে সেটাই যথেষ্ট এবং বারে ফোন করাও বন্ধ হবে এবার। তাহলে একবার যদি গ্রাহক জমা দিয়ে যান তাহলে সেটাই যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন পর ভিডিও পাওয়ার জন্য।